মধ্যে যদি কোনো মানুষের সাহায্য করে এটা হয়ে থাকলো সাহায্য করা শিরকতদারি করা আল্লাহর হবিবর এক সুন্নত। আল্লাহর হবিবরে প্রশ্ন করা হইল সাহাবায়ে কেরাম হলে সাআলা রাজুলুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মুসলিমিনা খাইর, মুসলমানদের মধ্যে কোন মানুষ সবচাইতে উত্তম এবং কোন মানুষ সবচাইতে ভালো? আল্লাহর হবিবে ফরমায় কালা তুতিউমুত তুআম, যারা দুনিয়ার মধ্যে মানুষকে খাওয়ায় এবং মানুষের মেহমানদারি করে এরা হয়ে থাকলা আমার উম্মতের মধ্যে উত্তম হুক। সুবহানাল্লাহ। এর গতিকে এখন পর্যন্ত মানুষের মুদ্দেগান যারা আছেন এরা রিসালে সওয়াবের মাধ্যমে উলামায়ে কেরামহলর খেজমত মানুষের মেহমানদারি সব সময় করিতে আছে। এটা হয়ে থাকলো আল্লাহর হবিবের এক সুন্নত। এখন করে জবানার মধ্যে যদি কোনো মানুষে আদনা একটা সুন্নতরে আপনার পালন করিলায় শক্ত করি ধরিলায় আল্লাহর হবিবে ফরমায় মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। এর আমল নামার মধ্যে আল্লাহ 100 শহীদের সওয়াব দান করিয়া দিন। সুবহানাল্লাহ। আমার সাহাবা হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজকে যে মাহফিল, এই মাহফিল আপনার সাধারণ কোনো মাহফিল নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই মাহফিল হইতে যদি কোনো আমার উম্মত হলে আমার উপরে দরুদ শরীফ পড়ে তাহলে আমি রাসূলুল্লাহ সরাসরি আপনার শুনতে আসি, শুনতে থাকিব। তার কারণ হইল কি আল্লাহর হাবিবে ফরমান কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসাতা। আমার কোন উম্মতে যদি তোমরা আমার উপরে দরুদ শরীফ পড়ো তাহলে আমি শুনিতে থাকিব, আমার কোনো উসিলা লাগে না। সুবহানাল্লাহ। তার কারণ হইল গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল গিয়া এখন পর্যন্ত জীবিত আছেন এবং কিয়ামত পর্যন্ত জীবিত থাকবা। কুরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনার ইন্তিকাল হবে, অন্যদের মরণ হবে। ইন্তিকালে আর মরণে আপনার বেশ কম আছে। ইন্তিকাল শব্দের অর্থ হইল গিয়া আপনার স্থান পরিবর্তন করা, আর মরার অর্থ হইল গিয়া আপনার একবারে শেষ হয়ে যাওয়া। আল্লাহর হাবিব এখন পর্যন্ত জীবিত আছেন, আপনার জীবিত থাকবা। নবী হল যারা আছেন এর কোনো মউত নাই। আমি প্র্যাকটিক্যালি আপনারা সামনে কোরআন হাদিস তো নিয়ে আলোচনা করলে আপনারা বুঝতে পারবা এখন যে মাস চলে এই মাসের নাম হইল গিয়া আপনার শবে মেরাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় আপনার মক্কা শরীফ হইতে বাইতুল মুকদ্দাস দিয়া যাওয়ার পথে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরস্থানের দ্বারে দিয়া রওজা শরীফের দ্বারে দিয়া যাইতে আসেন। দেখতে পান হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কবরের মধ্যে আপনার নামাজ পড়িতে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আপনার আল্লাহর রাস্তার মধ্যে যারা জীবন দেয় ওলি হল যারা আছেন এর কোনো মউত নাই। আল আম্বিয়া ওয়াল আউলিয়া ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম। এরা কবরের মধ্যে নামাজ পড়িতে আছে এবং নামাজ পড়িতে থাকব। যদি আপনার নবী হল যদি আপনার মাটির লোকে মিশি যাইতে তাহলে আল্লাহর হাবিবে মেরাজের মধ্যে যাইতে সময় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কবরের মধ্যে নামাজ অবস্থায় পাইলা না হনে নামাজ পড়িতে আসেন না পারে বাইতুল মুকদ্দাসের মধ্যে গিয়া দেখেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম সারির মধ্যে সর অবস্থায় আছেন। সুবহানাল্লাহ। যাই হোক আমার সাহাবা হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে আপনারা মায়ার পরিচয় দিয়েছেন, মহব্বতের পরিচয় দিয়েছেন। যার অন্তরের মধ্যে আল্লাহর হাবিবের রাই পরিমাণ মহব্বত থাকি যায়, আপনার মহব্বত থাকি যায়, মায়া থাকি যায়, কাল কিয়ামতের দিন এই ব্যক্তির দেহ আল্লাহ দুজখের মধ্যে জ্বালাইতা না। তার কারণ
আল্লাহর হবিবে তান সাসারে গিয়ে কইলা ও সাসা তুমি আমারে মায়া করছো মহব্বত করছো কিন্তু একবার তা পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাধারণ মানুষ আপনার আজকে আমরা 60 টনে 70 বছর পর্যন্ত কিবা তো 80 বছর পর্যন্ত আমরা হায়াত সাধারণ মানুষ যদি আপনার কলিমা পড়িয়া ইমান লইয়া মৌত হয়ে যায় তাহলে এই ব্যক্তির আপনার জন্য তো ওয়াজিব হয়ে যায় হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের লগে মায়ার পরিচয় দেওয়া মহব্বতের পরিচয় দেওয়া ইমানের পরিচয় দেওয়া প্রত্যেক জিনিসের আপনার ভারতের রাজধানী হইল গিয়া আপনার দিল্লি, বাংলাদেশের রাজধানী হইল কি ঢাকা, পাকিস্তানের রাজধানী হইল কি আপনার লাহোর, কিন্তু ইমানের রাজধানী হইল কি আপনার মদিনা। সুবহানাল্লাহ। আমরা